আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে সূরাতুদ দুহা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুদ দুহা মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى والضحى হায়ের উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান হবে। ওয়াল্লাইলি ইযা সাজা, ইযা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ এক আলিফ টান হবে। সাজা জিমের উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান হবে। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ এক আলিফ টান হবে। ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা, মা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ এক আলিফ টান হবে। ক্বালা, লা লামের উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান হবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল হামজার উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মধ্যের হরফ এক আলিফ টান হবে। মিনাল উলা লামের উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাউফা ইউতি, জেরের বাম পাশে জজমালা ইয়া মধ্যের হরফ এক আলিফ টান হবে। রাব্বুকা ফাতারদা, দদের উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আলাম ইয়াজিদকা, লাম এখানে মিম সাকিনের পরে ইজহারে শাফবির দুইটি হরফ মিম এবং বা ব্যতীত বাকি 26টি হরফের যে একটি হরফ আসছে তা হলো ইয়া, তাই এখানে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আলাম ইয়াজিদে, জিদ কলকলা হবে, এখানে কলকলা 5টি হরফের একটি হরফ দাল আসছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, মান এখানে তানবিনের পরে ইকফায়ে হাকিকের 15টি হরফের একটি হরফ ফা আসছে, তাই এখানে নাকের ভিতর লোকায় গুণনা হবে। ইয়াতীমান, তি জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে। ইয়াতীমান ফাআওয়া, মদের হরফের উপরে হামজার উপরে খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান হবে। ওয়াওয়ের উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান হবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়াওয়াজাদাকা দাল্লান, দ এখানে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হবে, অর্থাৎ মদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে এবং বামে তাসদিদ আসছে, এই কারণে এখানে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হবে, 4 আলিফ টান হবে। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, লাং তানবিনের পরে ইকফায়ে হাকিকির 15টি হরফের একটি হরফ ফা আসছে, নাকের ভিতর লুকাইয়া গুন্না করে পড়তে হবে। দাল্লান ফাহাদা, দালের উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ টান হবে। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। ওয়াওয়াজাদাকা হরকত মদের হরফের উপরে
মধ্যে মুত্তাসিলে মোটা চিহ্ন এবং বামে কোল হামজা আসছে, তাই এখানে 4 আলিফ টান হবে। ওয়াওয়াজাদাকা আইলান, লাং তানবিরে বামে ইকফায়ে হাকিকের 15 হরফের একটি হরফ ফা আসছে, নাকের ভিতর লুকায় গণনা করে পড়তে হবে। ফা আও না, নুনের উপর খারা জবর মধ্যে বাই 1 আলিফ টান হবে। ওয়াওয়াজাদাকা আইলান ফা আও না, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ফাআম্মা, আম্মা এখানে ওয়াজিব গণনা করে পড়তে হবে। ফাআম্মাল ইয়াতি, তি জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফে 1 আলিফ টান হবে। ইয়াতীমা ফালা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে 1 আলিফ টান হবে। ফালা তাকহার, তাক এখানে কলকলা হবে, কলকলার হরফ 5টি, 5টির একটি হরফ কফ আসছে। তাকহার। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওয়া আম্মা, আম্মা এখানে ওয়াজিব গণ্য হবে। ওয়া আম্মাস সা, মদের হরফের উপরে মোটা মধ্যে মুত্তাসিলে মোটা চিহ্ন আসছে এবং বামে গোল হামজা আসছে, তাই এখানে 4 আলিফ টান পড়তে হবে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ফালা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে 1 আলিফ টান হবে। টান এখানে ইজহারে হাকিকের 6 হরফের একটি হরফ, নুন সাকিনের বামে ইজহারে হাকিকের 6 হরফের একটি হরফ হা আসছে, তাই এখানে গুন্না ছাড়া পড়তে হবে। ফালা তানহার, হ্যাঁ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে এখানে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা এখানে ওয়াজিব গুন্না হবে, ওয়াজিব গুন্না, এবং মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ 1 আলিফ টান হবে। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দর্শক মণ্ডলী, আমি আবার আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সহিষ্ণুভাবে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.